নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় মুসল্লিদের উপচে পড়া ভিড়ে মসজিদগুলো এখন পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে শুক্রবারের জুমার নামাজে মসজিদে জায়গা না পেয়ে বহু মুসল্লি বাধ্য হচ্ছেন বারান্দা, সিঁড়ি, এমনকি রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে। চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। স্থানীয় মুসল্লিরা অভিযোগ করে বলেন, বনপাড়া পৌরসভা দ্রুত জনবসতিপূর্ণ এলাকায় পরিণত হলেও নতুন মসজিদ নির্মাণ বা পুরনো মসজিদগুলোর সম্প্রসারণ হয়নি। ফলে নামাজের সময় মসজিদে প্রচন্ড ভিড় দেখা যায়। বিশেষ করে জুম্মার দিনে পরিস্থিতি চরম আকার ধারণ করে। শনিবার 25 অক্টোবর দুপুরে বনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কলেজ মোড় জামে মসজিদ সহ পৌরসভার বেশ কয়েকটি মসজিদ ঘুরে দেখা যায় মূল নামাজ ঘর পূর্ণ হয়ে গেলে মুসল্লিরা বারান্দা ও রাস্তায় কাতার বেঁধে নামাজ আদায় করছেন। এতে নামাজের পরিবেশ ও মুসল্লিদের স্বাচ্ছন্দ্য দুটোই ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমিটির একাধিক সদস্য জানান, জায়গা সংকট ও অর্থাভারের কারণে মসজিদ সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মসজিদ উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন। বড়াইগ্রাম থানা বনপাড়া পৌরসভার 9 নং ওয়ার্ড কালীপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। এই মসজিদটা দীর্ঘদিন থেকে অবহেলিত। আজকে প্রায় 40 বছর ধরে এই মসজিদটা, কিন্তু এই মসজিদের কোনো উন্নতি এখন পর্যন্ত সম্ভব হয়নি। আপনারা দেখছেন যে এখানে বাইরে রোদ্রে নামাজ পড়া হয়, এখানে বৃষ্টিতে ভিজেও নামাজ পড়া হয়। মসজিদের জায়গা সংকলন হয়নি এখনও। আমরা কিছু জমি খরিদ করেছি এবং ওখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। ওটা 7 পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমরা এরপরে আর কাজে আগাতে পারি না। আমাদের আর টাকা পয়সা নাই। এখন আমাদের একটু যদি সমাজের বিত্তমানরা যদি একটু সহযোগিতা করে, তাহলে আমাদের মসজিদটা করা হয়তো বা সম্ভব হবে। আপনারা যারা বিত্তমান সমাজের বিত্তমান লোক আছেন, আপনারা অবশ্যই আমাদের একটু সহযোগিতা করে আমার এই মসজিদটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এই মানুষের কাছ থেকে সাহায্য সহানুভূতি নিয়ে আমরা একটা কাঠামো দাঁড় করেছি, কিন্তু এইটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আর আমরা এখানে যারা বসবাস করে এই 99% লোক এরা গুচ্ছ গ্রামে থাকে। তো এনাদের তো গুচ্ছ গ্রামে তারাই থাকে যাদের পয়সা করি নাই, ওনারা সহযোগিতা করতে পারে না, তারপরে যতটুকু পারে করে। তো আমরা আপনাদের মাধ্যমে দাতা সংস্থার কাছে একটা আবেদন জানাচ্ছি, যেন আমাদের মসজিদটা নিয়ে ওনাদের চিন্তাভাবনা করে বা আমাদেরকে সহযোগিতা করে।